আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমি জাহান্নামে শুধু নারী আর নারী দেখলাম। সাহাবীরা বলেন, হুজুর কোন কারণে এত নারী জাহান্নামে সংখ্যা বাড়ল, একটু বলবেন কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, জাহান্নামে নারীর জন্য কুফরি করার কারণে নারীরা জাহান্নামে গেছে। বলে, হুজুর তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করেছে? বলে না। তবে হুজুর কার সঙ্গে কুফরি করেছে? আপনি নবীর সঙ্গে। বলে না। তাহলে নবীজি কার সঙ্গে কুফরি করলো? প্রিয় নবী বলেন, স্বামীর সাথে কুফরি করেছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর সঙ্গে স্ত্রীর কুফরি কেমনে হয়? স্বামীর সাথে স্ত্রীর কুফরি কেমনে হয়? নবীজি বললেন, সাহাবীরা রে, তুমি তোমার স্ত্রীর সঙ্গে সারা জীবন সুন্দর আচরণ করেছ, তার দুঃখে দুঃখী হয়েছ, তার চাওয়া পাওয়া তুমি পূরণ করেছ, তার জীবনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করেছ। কিন্তু জীবনের একটা পর্যায়ে যখন তুমি ব্যর্থ হবা, তোমার অভাব আসবে, তোমার স্ত্রীর চাহিদা যখন পূরণ করতে না পারবা, তখন তোমার বিবি বলেই ফেলবে, স্বামীরে, আমি তোমার কাছ থেকে জীবনে কিছুই পাই নাই। এই কথা কন। হ্যাঁ, ঠিক হয়ে দিছে রে, লাগছে তোমার। ও নারী সমাজ, স্বামী বিদেশ থাকে, একজন স্বামীর পরিশ্রমের কোনো শেষ নাই। শীত আর গ্রীষ্মের বর্ষা নাই, কত গভীর রাত্র জেগে জেগে একটা স্বামী বিবির হাসির জন্য রুজি করে। কথা বলেন ঠিক কিনা? ছেলে যখন বিদেশ থাকে, রৌদ্রের মধ্যে পুরে পরিশ্রম করে একটা স্বামী রিক্সার পেট্রোল মারে, অথবা গাড়ি চালায়, অথবা মাটি কাটে, অথবা কামলা দেয়, অথবা আপনার কি বলে বিভিন্ন অফিস আদালত করে। বসের জারি খেতে হয়, কত মানুষের জারি খাওয়া লাগবে, কত রাত কত রজনী দিন ঠান্ডা অপেক্ষা করে বের হতে হয়। একজন স্বামী অনেক পরিশ্রম করে সংসারের শান্তির জন্য, ছেলেমেয়ের হাসির জন্য, বিবির সুখের জন্য কষ্ট করে। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত, আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা দিতে অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে যেন